সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী মৌ। বলা হয়ে থাকে কোনো দেশ সম্পর্কে জানতে হলে শুরুতেই আমাদেরকে জানতে হয় সেই দেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের অতীত স্মৃতি বহন করে না, বরঞ্চ এটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে বদলে যায় আমাদের ইতিহাসও, বদলায় ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রবাহ। বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে তাই। দর্শক, আজ আমরা এমন একজন লেখকের সাথে কথা বলছি যিনি একটি বই লিখতে সময় নিয়েছেন ২০ বছর। তিনি লেখক এবং সাংবাদিক তরুণ সরকার। আজ আমরা তার সাথে তার নতুন বই যেটি এসেছে এবছর, এবারের বইমেলায় তার নতুন যে বইটি এসেছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি অনুসন্ধান প্রতিবেদন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাদা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার বইয়ে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মারক নিয়ে যে ইতিহাস তুলে ধরেছেন সেটা যদি আমাদের সাথে একটু আলোচনা করেন। গবেষণার অনন্য ফসল এই বইটি শুধু মুক্তিযুদ্ধই নয়, লিখেছেন বাংলাদেশের ভাষা নিয়ে আমাদেরকে যদি কিছু বলতেন। হাসান হাফিজুর রহমানের দলিলের যারা নেতৃত্বে ছিলেন, যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন, তারা কিন্তু কেউ বেঁচে নেই। যারা এখন আছেন কর্মীর, যারা তখন ইয়াং ছিলেন, প্রজেক্টের কর্মী ছিলেন, তো মুক্তিযুদ্ধের এই ৩০ বছরের ইতিহাস চর্চা এবং দলিলপত্র নিয়ে কাজ করতে গেলে এই বইটার একটা গুরুত্ব থাকবে। এছাড়াও আপনি মুক্তিযুদ্ধের অরক্ষিত দলিল, ইতিহাস প্রণয়ন, ঢাকার সিনেমা হল, বড় কাঠরার শিলালিপি সন্ধান, ঐতিহ্যবাহী কুস্তির অতীত বর্তমান নিয়ে মোট ৬টি বিষয় আলাদাভাবে সাজিয়েছেন আপনার এই বইয়ে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একটু তুলে ধরবেন। এখানে আপনি লক্ষ্য করেছেন যে কুস্তি নিয়ে একটি রিপোর্ট আছে। এটা কিন্তু অনেক বিস্তারিত একটি রিপোর্ট। আমাদের দেশে কুস্তি ছিল গ্রামে শহরে সর্বত্র খেলা হতো, কিন্তু সরকারি ক্রীড়া ব্যবস্থাপনায় কুস্তি একটি উপেক্ষিত বিষয়। শহরাঞ্চলগুলোতে কুস্তি বন্ধ, চর্চা নাই। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে, বিশেষত সুরমা নদীর তীরে, মেঘনা নদীর তীরে এবং কুস্তি প্রচলিত আছে স্থানীয়ভাবে, এবং একটি বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতি সহ ওইসব অঞ্চলে। আরেকটি অঞ্চল আছে কক্সবাজার, চিটাগাং, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং পাহাড়। যে আমাদের এই যে সংস্কৃতি কুস্তি এখনও বেঁচে আছে এবং বর্ণাঢ্যভাবে স্থানীয় জনগণ উৎসবমুখর পরিবেশে সংস্কৃতি উদযাপন করে। এই চট্টগ্রামের বলি খেলা বা সুনামগঞ্জে বাইফি কুস্তি খেট, এই বিষয়গুলো বাংলাদেশে আসলে কোনো ইতিপূর্বে গবেষণা হয়েছে বলে আমার জানা নাই। কুস্তি নিয়ে আছে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে বড়কাটরা শিলালিপি, বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন যে বড়কাটরা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, কিন্তু এই কথাটার ফয়সালা হয়ে যায় এইখানে একটি রিপোর্ট আছে বড়কাটরা শিলালিপির সন্ধান। বড়কাটরা ঢাকার শুধু না, বাংলাদেশের সবচেয়ে বড় একক ভবন মুঘল স্থাপত্যের। কিন্তু গত ৫০ বছর যাবৎ একাডেমিক মহলে বলা হচ্ছিল যে বড়কাটরা শিলালিপি হারিয়ে গেছে, নাই। আর এই সুযোগে কিছু লোকজন দাবি করা শুরু করেছিল যে বড়কাটরা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, কিন্তু এই শিলালিপিটা ছিল জাতীয় জাদুঘরে ছিল, কিন্তু খণ্ড বিখণ্ড টুকরা টুকরা পাঠোদ্ধার করা হয় নাই, ফলে মানুষ জানতো না যে সেটাই বড়কাটরা সেই ওয়াকফর শিলালিপি। সেই শিলালিপি একটা দীর্ঘদিন পরে ফাইন্ড আউট করা গেল যে হ্যাঁ, এটাই সেই শিলালিপি যেখানে উল্লেখ করা আছে বড়কাটরা একটি ওয়াকফ সম্পত্তি। আর ওয়াকফ সম্পত্তি কোনোদিন ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। তো ঢাকার ইতিহাস চর্চার ক্ষেত্রে বড়কাটরা একটি গুরুত্বপূর্ণ, এবং আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে বড়কাটরাকে এই উদ্ধার করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে এই শিলালিপিটা পাওয়ার ফলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চ্যানেলের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক ও সাংবাদিক তরুণ সরকার দাদার কিছু কথা, তার বই নিয়ে কিছু কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।